একটা ছেলে যার বয়স 11 থেকে 12, এটা এমন বয়স যখন না সে বুঝমান না বাচ্চা। এমন বয়সে যদি তার মাথার উপর থেকে ছাদ উড়ে যায়, পাশে কেউ না থাকে, তার সঙ্গে কি কি হতে পারে আন্দাজ কি আছে আপনাদের? দুইটা দিক হয়, একটা হলো জন্মের পর থেকে এতিম, আর একটা 10 বছর অবধি পরিবারের সঙ্গে থাকার পর হঠাৎ একা হয়ে যাওয়া, সেটা আলাদা। আর যে মুভি নিয়ে কথা বলতে চলেছি, মুভিটা প্রায় 12 থেকে 13টা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে। মুভি যখন দেখা শুরু করবেন আপনার মনে হবে এটা কি দেখছি, এর থেকে তো আমাদের বাংলাদেশের নাটকই ভালো। জি, হতে পারে, বাট একটু ধৈর্য নিয়ে পুরো মুভিটা দেখুন। যদি আপনি ম্যাচিউর হয়ে থাকেন, বাস্তবতার সঙ্গে আপনার একটুও ঘষাঘষি হয়, বুঝতে পারবেন পুরস্কার পাওয়ার কারণ কি, কেন পুরস্কার পেয়েছে এতগুলো। যদি আপনি খুব বেশি ক্রাইম থ্রিলার, অ্যাকশন, রোমান্স দেখা পাবলিক হন, যে এসব ক্যাটাগরির মুভি ছাড়া অন্য মুভি আপনার জমেই না, তাহলে বলবো এটা আপনার জন্য নয়। আমার ভালোবেসে মুভিটা দেখলেন, পরে গিয়ে জমলো না কমেন্ট করবেন ভাই এসব কি ফালতু মুভি দিলেন, এমন যেন না হয়, এই জন্য আগেই বলে দিলাম। মুভির কাহিনী বোঝাতে ভিতরে বেশি সিন ইউজ করা হয়নি, কিন্তু আমাকে আপনাদের বোঝাতে গিয়ে একটু বাড়িয়ে বলতে হবে, তাই মাইন্ডসেট সেভাবে নিয়েই বসুন। মুভি দেখা শেষ করার পর যদি আপনার মনে হয় ভালো লেগেছে, কোথাও না কোথাও কিছু আপনার মনে টাচ করেছে, তাহলে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডি লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে একটু ফলো দিয়ে আসবেন। আপনারা নড়ে চড়ে বসুন, এই ফাঁকে গরিব একটু হকারি শাহরুখ, আপনি জ্ঞানী মানুষ, আলতু ফালতু কথা কান দেবেন না, ওকে? তো কথা বলছিলাম সবচেয়ে বিশ্বস্ত এবং পপুলার বুক মেকার পেজ এবং সিরিজ যার স্পন্সর অন এক্স অ্যাপের ব্যাপারে এশিয়া কাপ শুরু হয়ে গেছে। এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে পারবেন এবং তাদের স্কোরের আন্দাজ করে সহজে কামাই করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এখানে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদিতে সময় কাটিয়ে সহজে কামাই রোজগার করতে পারবেন। বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজে আপনার জেতা মুনাফা তুলতে পারবেন। এখানে আরো থাকছে 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা। গুগলে গিয়ে এক্স সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন, আর রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড অন ক্যানভাস ব্যবহার করে প্রথম ডিপোজিটে পেতে পারেন 16,000 পর্যন্ত মামু। আরে ভাই, খারাপ, এত বোনাসের কথা শুনে মাথা গরম করতে হবে না, যেহেতু ফাইন্যান্সিয়াল রিস্ক এর সঙ্গে জড়িত, তাই বুঝে শুনে সব কথা কান দিতে নেই, ঠিক আছে? ওয়েল, কথা বলছিলাম 2025-এ মুক্তি পাওয়া ড্রামাটিক কান্নাডা মুভি নাম মিথিয়া এর ব্যাপারে। মুভির সিন শুরু হয় মুম্বাই থেকে রওনা দেওয়া কর্ণাটকের উডুপি জেলার ট্রেনে। ক্যামেরা পেছন থেকে একটা ছেলেকে ফলো করছে, যে দরজায় খুব আনমনে দাঁড়িয়ে বাহিরটা দেখছে। কিছুক্ষণ পর এক আন্টি এসে তাকে ডাকে, মিঠুন বেটা এখানে কি করছিস, চল ভিতরে চল। তার কোলেও ছোট্ট একটা বাচ্চা। হ্যাঁ আন্টি, আমি আসছি, আপনি যান। ডেকে চলে যায়। মিঠুন তারপরেও দাঁড়িয়ে থাকে, আর ক্যামেরা তাকে ফলো করে রেখে স্ক্রিন কালো করে মুভির টাইটেল উঠিয়ে পরের সিন শুরু করে তার বাড়িতে, মানে তারা বাসায় আসলো। আন্টি ব্যাগ নামাতে নেয়, মিঠুন দেয় না, সমস্যা নেই, আমি পারবো। ওকে তাহলে এসো। ব্যাগ ঘাড়ে নিয়ে বাড়ির ভিতরে ঢোকে। 2 দিন আন্টি বাড়িতে ছিল না, তার মেয়ে আর কাকু বাড়িতে ছিল। সব এলোমেলো করেছে, সেটা নিয়ে আন্টি চিল্লাচ্ছে। কাকু মিঠুনকে রুমে বসতে বলে, এটা তার রুম, সে এখানেই থাকতে পারবে বলে বের হয়ে যায় কাজে, মানে কাকু অটো চলায় আর কি। মিঠুনকে ফ্রেশ হতে বললে সে গোসল সেরে পানি এভাবে ঘুরাতে থাকে। ছোটবেলায় এমনটা করেছেন না? পিচ্চি ডাকে, ভাইয়া তোমার খাবার রেডি, এসো। সে কি করে, সবগুলো পানি ইচ্ছে করে ফেলে দেয়। পাগল নাকি? এটা কি ঠিক বুঝলাম না, মেবি পানি ফুটানোর কাজে ইউজ করে। মিঠুন রুমে এসে ফোন বের করে কার যেন ছবি দেখছে। সে যেভাবে সঙ্গে রয়েছে আর যেভাবে ছবিটা দেখছে, অবভিয়াসলি তার মা হতে পারে, পিচ্চি তার ছোট বোন। দেখতে দেখতে তার মুড অফ হয়ে যায়, এই জন্য ফোন রেখে দেয়। তারপর ছোট বাচ্চা নাম বন্দনা তার সঙ্গে খেলা শুরু করে। যে বাড়িতে মিঠুন আসলো তার মেয়ে রূপা, সে বন্দনার জন্য খেলা নিয়ে আসে। মেয়ে বাচ্চারা ডল দেখলে যে কি পায়, খুব খুশি হয়। রূপা মিঠুনের সঙ্গে পড়াশোনা নিয়ে কথা বলে, সে তার স্কুলেই ভর্তি হতে পারবে। এইসব সিন কাট করে পরের দিন গ্রামের সরকারি স্কুলে নিয়ে আসে, মানে মিঠুনকে এখানে ভর্তি করাতে এনেছে হয়তো। কাকু বলছে, তুমি কান্নাডা লিখতে পারো? মিঠুন বলে, না আমি বুঝতে পারি। কাকু বলে, সমস্যা নেই, শিখে যাবে। একটু পর ম্যাডাম আসে। রানে, বলো কি ব্যাপার? কাকু বলে, ম্যাডাম সরপঞ্চ সাহেব আপনাকে ফোন দিয়েছিল। এই সেই ছেলে? জি ম্যাডাম। কে হয় তোমার? কাকু বলে, আমার ওয়াইফের বোনের ছেলে। ও, এসো ভিতরে এসো। সম্পর্ক বুঝেছেন তো? এখানে কেন এসেছে জানতে পারবেন। ম্যাডাম বলছে, দেখো রানে, এখন তো বছর শেষ হতে চলেছে, প্রায় অধ্যায় শেষ, এখন কিভাবে ভর্তি? কাকু বলে, ম্যাডাম ও বাবা মা হারা ছেলে, কিছুদিন আগে তার মাকে সে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেছে, তারপর সে নিজেই নিজেকে শেষ করতে ধরেছিল। আমরা বুঝে শুনে এখানে এনেছি, যদি স্কুলে ভর্তি হয় বাচ্চাদের সঙ্গে মিশলে আজে বাজে চিন্তা মাথায় আসবে না। আর তাছাড়া ও খুব বুদ্ধিমান ছেলে, খুব তাড়াতাড়ি শিখে নেবে, চিন্তা নেই। ম্যাডাম বুঝতে পারে সমস্যা, ভর্তি করিয়ে নেয়। বুদ্ধিমান ছেলে। এবার বুঝতে পেরেছেন মিঠুন এখানে কেন এসেছে? ফ্যানের কটর কটর শব্দে মিঠুনের ঘুম ধরছিল না, অস্বস্তি লাগছিল, তাই পাশের রুমে গিয়ে শোয়। সেখানে আবার লাইট পড়ছিল বলে এসে লাইটটা অফ করে টেবিল ফ্যান দিয়ে তারপর ঘুমায়। তার বাড়িতে সে এভাবেই থাকতো, অভ্যেস এটা। পরের দিন স্কুলে যেতে পরিচয় হয় তার সঙ্গে পড়া কিষানের সঙ্গে। কিষান জিগায়, গ্রাম কেমন লাগছে? মিঠুন বলে, হ্যাঁ ঠিকঠাক আছে। আরো গল্প সল্প করতে করতে কিষান যেই জিগায়, তোর বাবা মা কবে আসবে নিতে? মিঠুন দাঁড়িয়ে যায়, বলে, আসবে না। কেন? কারণ তারা আর দুনিয়াতে নেই। কিষান বলে, দুজনেই?
মিঠুনের মুড পাল্টে যায়। সে অন্যমনস্ক হয়ে ব্রিজের ধারে গিয়ে নদীর দিকে তাকিয়ে থাকে। কিষান এসে যখন ডাকে তখন যেন সে হুঁশে ফিরল। কি হয়েছে? না কিছু না। তুই সাইকেল চালাতে পারিস ডাবল নিয়ে? মিঠুন বলে, হ্যাঁ পারি। তাহলে আমরা হাঁটছি কেন, চল স্কুলের দিকে যাই। একটা ক্লাস পার হতে মিঠুন প্রসাবের কথা বলে এখানে এসে খেলছে। স্যারকে দেখে হুদাই চেন খুলতে লাগে। যেই স্যার জিগায় কোন ক্লাসে তুমি, এখানে কি করছো, উত্তর দেওয়ার ভয়ে মিঠুন বের হয়ে গিয়ে ক্লাসে ঢোকে। স্কুল থেকে ফিরে তার মতো সে একা একা খেলতে থাকে। তাকে খুঁজে পাচ্ছিল না বলে আন্টি আর তার ছোট বোন ডেকে বেড়াচ্ছে। মিঠুন দেখেও কিছু বলে না, তার মতো থাকে। মাঝে 2 দিন পার হয়। রাতে খেতে বসে একদিন আন্টি জিগাই স্কুল কেমন লাগছে। কোন বাচ্চার আবার স্কুল ভালো লাগে? অবশ্যই ভালো লাগছে না। সমস্যা নেই, সময় গেলে ঠিক হয়ে যাবে। কাকু জিগাই কোনো মেয়ে পছন্দ হয়েছে? আন্টি ইশারা করে, কি হচ্ছে এসব, চুপ করো। কাকু বলে, আচ্ছা কিষানের সঙ্গে কথা হয়েছে, কেমন ছেলে? মিঠুন বলে, ভালোই, কিন্তু বেশি কথা বলে, আর সাইকেল আমাকে চালাতে দেয় ডাবল নিয়ে, খুব চালাক। কাকু বলে, তাই? ঠিক আছে, কাল থেকে তাহলে তুমি রূপার সাইকেল নিয়ে যেও। রূপা বলে, বাবা তাহলে আমি কিভাবে যাব? আরে তোকে আমি রেখে আসবো নি, চালাক কয়দিন। ছেলে খুব খুশি, কিন্তু রূপা না, মায়ের সঙ্গে যে চোখাচোখিটা হয় ব্যাপারটা বেশ লাগে। বাস্তবে কিন্তু মা মেয়ের মাঝে এইভাবেই চোখাচোখি হয়। যাক, পরের দিন সাইকেল পেয়ে মিঠুন কিষানের সঙ্গে রেস লাগে। নতুন নতুন চালানোর খুশি তো আলাদাই হয়। কিষান মিঠুনকে নিয়ে জঙ্গল পেরিয়ে একটা জায়গায় আসে। এটা তাদের আস্থানা। মিঠুন এটা নিয়ে বসে, কিষানকে দেয়ালের উপর উঠে বসে। কিষান যে জিনিসটা ঘুরাচ্ছে, আপনারা কে কে এটা নিয়ে খেলেছেন কমেন্ট বক্সে জানিয়েন। আমাদের সময় তো আমরা খেলেছি। দুজন কথাবার্তা বলছে। কিছুক্ষণ পর কিষান বলে, তুই ছেলে তো নাকি, কি বলছিস বে এসব? কিষান বলে, তাহলে ওসব ভিডিও দেখেছিস? দেখবো আয়। মিঠুন না করে, সে বারবার ডাকতে থাকে। মিঠুন বলে, তোর কাছে ফোন আছে? কিষান বলে, হ্যাঁ বাটন ফোন। তোর কাছে আছে? মিঠুন বলে, বড় ফোন আছে। কিষান হারামি বলে, তাহলে ভিডিও পার করে দিবি আমায়? মিঠুন বলে, আবে ওটা আমার মায়ের ফোন, চল তোর সঙ্গে এসব ফালতু কথা বলে লাভ নেই, স্কুলের টাইম পার হয়ে গেছে, বাসা যেতে হবে বলে সে বেরিয়ে যায়। বাড়িতে আসতেই দেখে একটা গাড়ি, ভিতর থেকে আওয়াজ আসতেছে, আমাদের ভাতিজাকে আমরা নিয়ে যাব, তোমরা কি করার কইরো। ক্যামেরা মিঠুনকেই ফলো করে রেখেছে। সে কথাগুলো শুনছে, মানে মিঠুনের বাপের পরিবার থেকে লোকজন এসেছে তাকে সঙ্গে নিয়ে যেতে, কিন্তু মিঠুনের খালা রূপার মা তাকে যেতে দেবে না, কারণ তারা ভালো মানুষ নয়, বাচ্চাদের খেয়াল রাখবে না। এই অবধি তো নর্মাল ছিল, কিন্তু এরপর যে কথাগুলো ওঠে মিঠুনের মাথা খারাপ হয়ে যায়। তারা বলা বলি করে মিঠুনের মা নাকি ওষুধ খাইয়ে তার বাবাকে উপরে পাঠিয়েছে। আন্টি বলে মিঠুনের বাবা নাকি তার মাকে মারধর করতো। শেষে মিঠুনের চাচার বাড়ির লোকেরা বলে, বন্দনা মানে মিঠুনের ছোট বোন, তোমাদের মেয়ে, ওকে তোমরা রেখে দাও, আমরা মিঠুনকে নিয়ে যাব। তার মানে বন্দনা বাচ্চা মেয়ে যাকে মিঠুন তার বোন মনে করতো, সে আসলে তার নিজের বোন না, তার খালার থেকে তাকে পালতে নিয়েছিল তার বাবা মা। এসব শুনে তো মিঠুনের মাথা খারাপ হয়ে যায়। রাগ করে বাড়ি থেকে বের হয়ে যেভাবে সাইকেল রান করতে থাকে, বুঝতে তো পারছেন সে ব্যাপারটা নিয়ে ভাবছে তার মাথা খারাপ বা সামথিং রং। রাগের মাথায় অনেক দূর অব্দে যায়। পরে বাসায় ফিরে তার মতো চুপচাপ থাকে। পরের দিন স্কুল থেকে ফিরে খালার কাছে যায়, মানে আন্টি পার্লার চালায় বাড়ির সাইডে। বন্দনা সবসময় তার সঙ্গেই থাকে। তারপরের দিন স্কুল বন্ধ ছিল। মিঠুন তার খালার ব্যাগ থেকে টাকা চুরি করে নেয়, যেটা আন্টি দেখে ফেলে। মিঠুনকে বলে, এভাবে না বলে কিছু নেওয়া ঠিক না, টাকা লাগলে আমাকে বলবি, আমি তোকে দিব, সমস্যা নেই তো। মিঠুন কিছু না বলেই চলে যায়। কিষানের সঙ্গে তাদের আস্থানায় আসে। এ কথা সে কথা কিষান আবার পানু দেখতে বলে। না করতে করতে শেষে দেখে, তাও আবার এই ম্যাগনিফাইং গ্লাস দিয়ে। কপাল। তারপর দুজন গোসল করতে যায়। আমি তো অন্য কিছুই ভেবেছিলাম, না জানি তেমন কিছু হয়, বাট না, তারা দুষ্টামি করে, মজা মস্তি করে, যেমনটা আমরা পুকুরে নামলে করেছিলাম। এরপর আবার পাঁপড় খায়। এভাবে আঙুলের ভিতর পাঁপড় ঢুকিয়ে খেয়েছেন? যদিও এগুলো আজকাল চোখে পড়ে না, তবে আমাদের সময় খুব খেয়েছি আমরা। যাক, তারপর বাসায় ভেজা গায়ে ফেরে। কাকু কাছে ডেকে নেয়, দেখে গা ভেজা। আরে এইসব কি? মিঠুন বলে, কিষানের সঙ্গে গেছিলাম। আন্টি এসে তাকে আবার হাত পা ভালো করে ধুতে বলে। সে ওঠে না। আরে কি হলো, যা। কাকু ইশারা করলে তখন সে যায়। কাকু বলে, এইভাবে রাগারাগি করে কথা বলো কেন? আন্টি বলে, রাগারাগি কই করলাম, এতটুকু কঠোর না হলে হবে? মিঠুন পা ধুতে গিয়ে দেখি আবার সবগুলো পানি জাস্ট পায়ে ঢেলেই নষ্ট করছে। মাঝে 2 দিন পার করে সিন এখানে নিয়ে আসে। সবাই মাঠে খেলছিল, মিঠুন দেখছে। বল তার দিকে এলে লোকাল ছেলেপেলে তাকে বলটা ফেরত দিতে বলে, কিন্তু তাকে ডাকে লেডিবাগ বলে, কারণ সে মেয়েদের সাইকেল চালায়, এই জন্য। ব্যাস, ছেলের রাগ ওঠে। সে বল তাদের দিকে না দিয়ে অন্যদিকে শট মেরে সেখান থেকে চলে যায়। ছেলেপেলে তো এর তো ভারী সাহস। রাত পার হয় ছটফট করতে করতে। পরের দিন স্কুল থেকে ফিরতে নাকি যেতে মাঝ পথে তার চাচারা তার জন্য অপেক্ষা করছিল। সে আর সামনের দিকে না গিয়ে তাদের থেকে পালাতে লাগে। দৌড়াদৌড়ি করে তারা তাকে ধরে, তাদের সঙ্গে যেতে বলে, কিন্তু মিঠুন যাবে না। তারা তাকে হোটেলে নিয়ে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মিঠুন কোনো কিছু বোঝার চেষ্টা করছে না। কথায় কথায় যখন চাচা তার মাকে নিয়ে বাজে কথা বলে যে সে ভালো ছিল না, খারাপ মহিলা, এটা সেটা, মিঠুন কাঁপে, এটা কি যেন ছিল, তার চাচার মুখে চটকা মেরে সেখান থেকে বের হয়ে যায়। মানে তার মায়ের ব্যাপারে সে কোনো কিছু খারাপ শুনতে পারে না।
আর এই যে আকামটা করলো তার ফলাফল কি হলো, তার চাচারা লোকাল থানায় মিঠুনের আন্টি আঙ্কেলের নামে কমপ্লেন করে যাতে তাদের থানায় ডাকা হয়। অফিসার তাদের মাঝে মিটমাট করে নিতে বলে, তা না হলে বাচ্চাকে কিন্তু অরফানেজে যেতে হবে। মিঠুনের চাচা খালারা কেউ মানছেই না। আন্টি মিঠুনকে সামনে আনে, বেটা তুই সত্যিটা বল। অফিসার মিঠুনকে বলে, তুমি কি হোস্টেলে থাকবে, তাই কি আর থাকতে চাই? অফিসার মিঠুনকে তার বাবা মার ব্যাপারে সত্যিটা বলতে বলে, বাট মিঠুন কিছু না বলে সেখান থেকে দৌড় দেয়। মানে সে ওইসব ব্যাপারে কোনো কিছু বলতেই চায় না। বাবা মা নেই বলে আজ এই অবস্থা ভেবে সারা রাত ছটফট করতেই পার হয়। পরের দিন দুজন স্কুলে না গিয়ে আরেকটা জায়গায় আসে। কিষান পানু দেখছে মিঠুন কাগজ জ্বালানোর চেষ্টা করছে। একসময় কাগজটা জ্বলেও যায়, বাট মিঠুন সেটা না নিভিয়ে কিষানের কাছে যায়। কিষান বলে তার স্কুল ভালো লাগে না, মনে হয় না সে পরীক্ষায় পাশ করতে পারবে। মিঠুন বলে তার সমস্যা হবে না, সে সব ইংলিশে লিখতে পারবে। এর মাঝে আগুন ছড়িয়ে পড়ে। কিষান দেখে ফেলে, হাই হাই এটা কি করেছিস বে, চল নিভা। বাট নিভাবে কি করে? দুজন সেখান থেকে পালিয়ে যায়। আগুন অনেকটা ছড়িয়ে পড়ে। সাপ্তাহিক ছুটি আসে, তাই সবাই মিলে চলে আসে বিচে। কাকু সবার জন্য আইসক্রিম নিয়ে আসে। বলে মিঠুনের জন্য একটা সুখবর আছে। কি? তাকেও সে রূপার স্কুলে ভর্তি করাবে। মানে রূপা ভালো একটা স্কুলে ইংলিশ মিডিয়ামে পড়ে। মিঠুনের ভালো লাগে। কাকু আর মিঠুন পানির ভিতরে যায়। কাকু মিঠুনকে ধরে, দুষ্টু তোরা কোথায় আগুন লাগিয়েছিস? কতগুলো কথা আমার শুনতে হয়েছে তার জন্য জানিস? কাকুর মিঠুনকে ধরা, তার সঙ্গে মেশার এই ব্যাপারটা আমার কাছে একটু সন্দেহজনক লাগে। মিঠুন তীরে যায়। বন্দনা তার কাছে আসে, ভাইয়া আমিও যাবো, আমাকে নিয়ে চল। মিঠুন তাকে ধাক্কা দেয়, চল যা। কাকু বন্দনাকে ধরে আদর করে উপরে যেতে বলে। তারপর মিঠুনকে বলে সে তার সঙ্গে এমন কেন করলো, সে তো তার বোন হয়। মিঠুন বলে একদম না, সে আমার বোন নয়, সে তোমাদের মেয়ে। কাকু তো অবাক, তুই এটা কি করে জানলি? মিঠুন কথা বলে না। কাকু বলে, দেখ আমি তোদের আলাদা করে দেখি না, তুই আমার সেই ছেলে যাকে আমি এতদিন চেয়েছি। আচ্ছা চল লাইট হাউসে যাবি? দুজন দৌড়াদৌড়ি করে লাইট হাউসে যায়। উপর থেকে বীজটা দেখতে বেশ লাগে। মিঠুন এনজয় করছে, তার ভালো লাগছে। একটু পর কাকু জিগায়, আচ্ছা বলতো তোর বাবা মা কি সবসময় ঝগড়া করতো? মিঠুন কথা বলে না। কাকু বলে, দেখ বেটা চুপ থাকলে সমস্যার সমাধান হবে না, কথা বল, ভালো লাগবে। মিঠুন তখনও কিছু বলে না। পরে সেখান থেকে এখানে এলে মিঠুন বলে, প্রথমে তাদের মাঝে কোনো ঝামেলা আমি দেখিনি, পরে যখন থেকে বান্দানা আসলো আমাদের লাইফে তখন থেকে ঝামেলা শুরু হলো। কাকু বলে, খুব বেশি ঝগড়া হতো? মিঠুন বলে, হ্যাঁ। সামনের সিনটা দেখছেন, পানি কিভাবে আশ্রে পড়ছে। আমরা টাকা খরচ করে এমন সিন দেখতে চাই, তারপরেও পায় না, আর তারা ন্যাচারালি দেখছে। যাক, পরের দিন মিঠুন কিষানের সঙ্গে ছিল। কিষান বলে, কিরে অরফানেজ কাকে বলে রে? মিঠুন বলে, কেন তুই এটা কই থেকে শুনলি? কিষান বলে, তোর আঙ্কেল আমার বাবার সঙ্গে কথা বলছিল, তখন শুনলাম তোর চাচারা নাকি কেস করেছে, এখন তোকে ওখানে গিয়ে থাকতে হবে। মিঠুনের চোখে মুখে আবারও বিষণ্ণতা। রাতে মিঠুন শুয়েছিল, বন্দনা আসে, ভাইয়া আমিও তোমার সঙ্গে ঘুমাবো। ভাইয়া। মিঠুন তারপর রেগে যায়, ধাক্কা দেয়, চল যা বলছি। ইস, বন্দনা আবার ডাকে, ভাইয়া। মিঠুন আবার তাকে ধাক্কা দেয়, রাগারাগি করে। সে কান্না করতে করতে সেখান থেকে বেরিয়ে যায়। হালকা ব্যথা অনুভব হলো না আপনার মনে? যদি আপনি বাচ্চাদের কাছ থেকে দেখে থাকেন, হওয়ার কথা। পরের দিন মিঠুন বাইরে যাবে, তার সাইকেলটা পায় না বলে আন্টির কাছে এসে জিজ্ঞাসা, সাইকেল কি হয়েছে? আন্টি বলে, সাইকেল তো রূপা নিয়ে গেছে। কেন? ও কেন নিয়ে গেছে? আন্টি বলে, আরে ওর সাইকেল, ও নিয়ে যেতে পারে না। মিঠুন রাগ করে চলে যাবে। আন্টি থামায়, এত রাগ করিস কেন তুই? চল আমার সঙ্গে, ছাড়ো আমি চলে যাব। আরে চল। পিছনে এনে দেখায় সে তার জন্য নতুন সাইকেল এনেছে। ব্যাস, এই বয়সে এমন বাচ্চার জন্য সাইকেল কত বড় গিফট তা এখনকার বাচ্চারা বুঝবে না। মিঠুন এত খুশি হয়, তার খুশি দেখে আন্টির পয়সা উসুল হয়ে যায়। নতুন সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে রাউন্ড দিতে। লম্বা একটা টান দেয়, বেশ ভালো লাগে। রাতের বেলা আন্টি মাথায় তেল দিয়ে দিচ্ছিল। রূপা আর বন্দনা ফোন নিয়ে কারাকারি লাগে। রূপা, মারামারি করিস না, ওকে ফোনটা দিয়ে দে। মিঠুনকে বলে, বেটা তুই কখনো যেন ভাবিস না তুই আলাদা, আমার বাচ্চারা আলাদা। ওরা আমাদের কাছে যেমন, তুইও আমাদের কাছে তেমনই, ঠিক আছে? ওই দেখ তোর আঙ্কেলও চলে আসলো, কারেন্টও আসলো, চল। কাকু এসে রাগারাগি শুরু করে, শালারা কি ভেবেছে নোটিশ পাঠালো আর আমি ভয় পেয়ে গেলাম, দেখে নিব, ওদের জাত বলে দেবো, এটা সেটা লেস পিতা। খুব রেগে আছে। আন্টি ঠান্ডা হতে বলে। নোটিশ তাকে দেখালে আন্টি দেখে, তাই তো কোর্ট থেকে নোটিশ পাঠিয়েছে মিঠুনকে নিয়ে। মিঠুন সাইড থেকে সব দেখছে, শুনছে। কিছুক্ষণ পর যখন কাকুর মাথা ঠান্ডা হয়, মিঠুনকে ডেকে বলে, শোন বেটা, তোকে এসব নিয়ে চিন্তা করতে হবে না, আমি সব সামলে নিব, তোর সঙ্গে আমি সব সময় আছি, ঠিক আছে? তুই কোনো কিছু নিয়ে ভাবিস না, ওকে? চল আজ আমরা একসঙ্গে ঘুমাবো। আমরা তাদের ফলো করে সকাল সকাল কিছু ন্যাচারাল সিন বা পরিবেশ দেখাই, যেগুলো নর্মালি তেমন কিছু না, বাট গ্রাম আর শহর ন্যাচারালের দিক থেকে ভাবলে বেশ। বৃষ্টি কমলে আমরা দেখি মিঠুনকে পুলিশ সঙ্গে নিয়ে যাচ্ছে। একটু পর পুলিশ আশ্রমে নিয়ে আসে, যেখানে আরো বাচ্চাদের রাখা হয়েছে। পরিবার ছেড়ে সবকিছু ভুলে এখানে অন্য সবার সঙ্গে থাকতে হবে ভেবেই মিঠুনের খারাপ লাগছে, বাট কি করার। প্রথম দিনে তার পাঙ্গা হয়ে যায়। একটা ছেলেকে আশ্রমের লোকজন এক জায়গায় রেখেছিল, মিঠুন ভালো মনে করে তাকে বের করে, কিন্তু সেই উল্টো তাকে তার মাঝে বন্দি করে রাখে। পরে সিকিউরিটি আর ওয়ার্ডেন তাকে সামলায়। মিঠুন দেখে তো একটু ভয়ই পেয়ে যায়। পরে বোঝা যায় তার মাথার একটু সমস্যা আছে। বসে শুয়ে সেই রাত পার হয়। সকালে উঠে বাকি সবার মতো সেও ফ্রেশ হয়ে নেয়, তারপর ক্লাসে যায়। সকাল সকাল প্রের ক্লাস চলে। যেহেতু মিঠুন নতুন এসেছে, তার বুঝে উঠতে একটু সময় লাগবে। বেডের উপর দৌড়াদৌড়ি করে, বসে থাকে, শুয়ে থাকে, এভাবেই সময় পার করছিল।
দুপুরে এখানে শুয়েছিল, সেই ছেলেটা এসে আবার তার সঙ্গে ঝামেলা করতে লাগে, অন্য একটা ছেলে তাকে হেল্প করে। রাতে খাবারের সময় সে আবার টোকা দিলে মিঠুন যেভাবে তার দিকে তাকায়, আমার তো ভয়ই লাগছিল, না জানি কিছু করে বসে। চোখ দুটো দেখুন কিভাবে তাকাচ্ছে, বাট কিছু করে না। পরের দিন বসে বসে কি করবে, টিভিটা পড়েছিল, অন করতে যায়, অন হয় না। পেছন চেক করতে গিয়ে একটা মারতুল পেয়ে যায়, যেভাবে সেটা তার কাছে সে রেখে দেয়, ভয় লাগছিল, না জানি কি করে বসে। বিকালে কাকু তার সঙ্গে দেখা করতে আসে। মিঠুন বলে তার এখানে থাকতে ভালো লাগছে না। কাকু বলে এটা তো ভালো লাগার জায়গাও না, চিন্তা করিস না, আমি কাজে লেগে পড়েছি, যত তাড়াতাড়ি পারছি তোকে এখান থেকে বের করে নিয়ে যাচ্ছি। মিঠুন চুপ, মাথাটা নিচু করে আছে। কাকু জিগায় তোর চাচারা দোষ দিচ্ছে, তোর মা নাকি তোর বাপকে। মিঠুন বলে না, আমি মানি না। মাঝে মাঝে মা বাবাকে কিছু খাওয়াতো যখন সে তাকে মারতো। কাকু বলে কি তোর বাপ তোর মাকে পিটাতো? প্রায় প্রায়। মিঠুনের অভিযোগ তার বাবা মা বন্দনাকে কেন অ্যাডপ্ট করলো, তারা তাকে রেখে বন্দনাকে কেন বাড়িতে নিয়ে গেল। বন্দনা আসার পর থেকে তার বাবা মার মাঝে ঝগড়া হতো, সেই সব কিছুর জন্য দায়ী। মিঠুন বলে আমার মা ভালো, কিন্তু সে আমাকে একা ফেলে কেন গেল আমি এটা বুঝতেছি না। কাকু এইসব কথার উত্তরে কি বলবে, চুপ থাকে। কাকু চলে গেলে এই প্রশ্নগুলো নিয়ে মিঠুন ভাবতে থাকে, আর এর সঙ্গে সেদিন পার করে রাতে ওয়ার্ডেন ডেকে মিঠুনকে বলে কাল তোমায় কোর্টে যেতে হতে পারে, এখানে না আসার সম্ভাবনাই বেশি, তো তুমি ব্যাগ গুছিয়ে রেখো, সকালে উঠতে হবে, যাও গিয়ে ঘুমাও, কেমন? পরের দিন কোর্টের আদেশে মিঠুনকে এখানে থাকার অনুমতি দেওয়া হয়, মানে মিঠুন নিজেই থাকতে চেয়েছে তার আন্টি আঙ্কেলের সঙ্গে, তাই। বিকেলে মিঠুন বন্দনার সঙ্গে খেলছিল আঙুলের ফাঁক দিয়ে, এইভাবে মেরে মেরে খেলা। মুম্বাই বাড়িতে যখন তারা থাকতো এমন খেলে অনেকবার খেলেছে, তাই বন্দনাও খুশি খুশি খেলছে। কিন্তু মিঠুন ইচ্ছে করে তার আঙুলে ব্যথা দেয়, সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। মানে বুঝতে পারছেন, যখন থেকে সে জানতে পেরেছে বন্দনা তার নিজের বোন না, সে তাকে সহ্য করতে পারছে না। মুখ বার করে থাকে, সাইকেল নিয়ে দূরে গিয়ে মায়ের ছবি দেখতে থাকে, কিন্তু বন্দনার সঙ্গে আছে তাই রাগ করে ফোনটাই ভেঙে ফেলে। মেন্টালি কিভাবে ভয়াবহতা বাড়ছে বুঝতে পারছেন। পরের দিন খেলার মাঠে আসে কিষানের কাছে, সে কয়েকদিন হলো তার সঙ্গে দেখা করেনি। কিষানকে ডাকছে, সে পাত্তাই দিচ্ছে না, তার সঙ্গে কথাও বলছে না। উপর থেকে একজন মিঠুনকে রাগাচ্ছে লেডিবাগ বলে, ব্যাস সে ছোট হলে কি হবে, গিয়ে তার সঙ্গে মারামারি বাঁধে। যদিও তার সঙ্গে পেরে ওঠে না, কারণ সে বড়, বাট কমে ছাড়ে না। মাঠটার খেয়ে তাদের আস্থানায় আসে। কিছুক্ষণ পর কিষান সেখানে আসে। কি সমস্যা তোর? মিঠুন বলে তোর কি সমস্যা, কথা বলছিলি না কেন আমার সঙ্গে, কি করেছি আমি? কিষান বলে দেখ আমার শরীরে কতগুলো দাগ দেখেছিস, সব মারের দাগ, বাবা মেরেছে। কেন? কারণ সেদিন যে আগুন লাগিয়েছিলি তাতে কতগুলো ক্ষতি হয়েছে জানিস? মিঠুন বলে কিন্তু আগুন তো তুই লাগাসনি, আমি লাগিয়েছি। কিষান বলে সেটা বাপকে কে বুঝাবে, বন্ধুর সঙ্গে থাকলেই দোষ। তোর বাপকে তোর মাকে এসব পাগলামের জন্য উপরে পাঠিয়েছিল নাকি? মিঠুনের মেজাজ খারাপ হয়ে যায়, এর মধ্যে তার বাপ মার কাহিনী কেন এলো, সে রাগ করে, তোদের সবার মাথা খারাপ হয়ে গেছে বলে তার সাইকেল ফেলে দিয়ে দৌড় দেয়। ওই যে মারামারি করলো, কিষানের সাইকেল ফেলে দিল, তাতে এসব হয়েছে। আন্টি মলম দিচ্ছে আর বলছে কোনো কিছু হলে আমাদের জানাবি না, না জানালে আমরা কি করে বুঝবো, এতগুলো জায়গায় ক্ষত হয়েছে, কি করে হলো বলছিস না কেন? কাকু আসে, আরে এসব কি, কেমনে হলো? আন্টি বলে জিগাও তোমার ছেলেকে। কাকু মিঠুনকে জিগায়, মিঠুন মিথ্যে কথা বলে যে সাইকেল থেকে পড়ে গেছিল, এই জন্য এইসব হয়েছে। রাতে খেতে বসে আন্টি বন্দনাকে যেভাবে আদর করে খাওয়াচ্ছিল, মিঠুনের লুক দেখে মনে হচ্ছিল ব্যাপারটা তার ভালো লাগছে না। সকালবেলা কাকু মিঠুনকে নিয়ে কই যেন এসেছে। মিঠুনকে বলে সত্যি করে বলতো কি হয়েছিল। মিঠুন বলে ওই যে অমুকের ছেলে আছে না, আমায় খ্যা পায় সবসময়, সেদিন ধরেছিলাম, তারপর এসব হয়েছে। শুধু খেয়েছিস নাকি দিয়েছিস? মিঠুন বলে খেয়েছি ঠিক আছে, কিন্তু দিয়েছিও। গুড, এরপর লাগলে আমার পক্ষ থেকে 2টা দিস। মিঠুনের ভালো লাগে যে সে তাকে সাপোর্ট করলো। একটু চুপ থেকে মিঠুন বলে আঙ্কেল আমার বাবা মা আপনাদের কাছ থেকে বন্দনাকে কেন নিয়েছিল? কাকু একটু চিন্তিত হয়ে বলে বেটা এই ব্যাপারে আমি কি বলবো বল, আমি সবসময় একটা ছেলে সন্তান চেয়েছিলাম, আর তোর বাপ মা মেয়ে সন্তান চাইতো। যখন আমরাই ব্যাপারটা নিয়ে কথা বলেছিলাম সেই সময় এটা আমাদের কাছে ঠিকই মনে হয়েছিল। মিঠুন বলে আপনি ছেলে কেন চেয়েছিলেন? কাকু বলে জানি না, হয়তো পরিবারকে দেখাতে চেয়েছিলাম যে ছেলে সন্তানকে মানুষ করা কঠিন কিছু নয়। যাক, এখন যেহেতু তুই এসেছিস আমার আর কিছু চাই না, চল এসব ছাড়। ব্যাপারটা নিয়ে মিঠুন একটু ভাবনার মাঝেই থাকে। রাতে আন্টি কাকুকে বলে বন্দনাকে একটু খাবার খাওয়াতে, কাকু গায়ে লাগায় না। আন্টি রেগে যায়, সারাক্ষণ তাকেই সব খেয়াল রাখতে হয়, সে বিজি, একটু বাচ্চাদের খাওয়াতেও পারে না। কাকু উল্টো পাট নেই, আমি কি বসে থাকি নাকি, একটু আগে তো কাজ করে এলাম না। এসব নিয়ে দুজনের মাঝে তর্কাতর্কি হয়। আন্টি কাকুর উপর রাগারাগি করছে বন্দনার কারণে, এটা মিঠুনের ভালো লাগছে না। মিঠুনের রিয়াকশনে আমরা বুঝতে পারছিলাম। এর কয়েকদিন পর মিঠুন তার মতো ছিল। আন্টি বলে তারা রূপাকে নিয়ে হসপিটালে যাচ্ছে, তার একটু সমস্যা হয়েছে, বন্দনাকে যেন সে দেখে রাখে। হসপিটালে ঝামেলা বেশি, তাই তাকে নিয়ে গেলে প্রবলেম বাড়তে পারে। বন্দনা গিয়ে ভাইয়ের কোলে বসে, বাই বেটা সাবধানে থেকো তোমরা বলে তারা চলে যায়। মিঠুন বাই খালা বলে, বন্দনা বাই মা বলে। মিঠুন চেয়ে থাকে তার দেখে, মাথায় কিছু একটা আসে। বন্দনাকে জিগায়, আচ্ছা তুই আমাদের মাকে বেশি ভালোবাসিস নাকি এই মাকে? বন্দনা বলে এই মাকে। এটা তো স্বাভাবিক না, বাচ্চা মেয়ে তো, এখন এই মায়ের আদর পাচ্ছে, অবভিয়াসলি তার কথাই বলবে। সে আবার মিঠুনকে জিগায়, আচ্ছা ভাইয়া তুমি কাকে বেশি ভালোবাসো? মিঠুন কিছু বলে না।
বন্দনাকে নিয়ে খেলছে, খেলতে খেলতে তাকে নিয়ে বাহিরে যায়, সাইকেল করে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে, মাঝে মাঝে একটু ভয় দেখায় ফেলে দেওয়ার মতো করে। প্রথমে তো আমার কাছে ব্যাপারটা নর্মালি মনে হয়, কিন্তু সে বারবার এমন করাতে আমার কাছে একটু সন্দেহজনক লাগে। বন্দনা শক্ত করে ধরে আছে, বড় ভাই তো চোখ বন্ধ করে ভরসা করবে, এটাই তো স্বাভাবিক। বেশ লাগছে। কিছুক্ষণ পর মিঠুন পানিতে নেমে গোসল করছিল। বন্দনা পাড়ে বসে খেলছে, পানি দিয়ে খুব মজা করছে। বাচ্চারা পানি পেলে তো আরো আসমান পেয়ে যায়। বন্দনা বলে সেও পানিতে নামবে, সাঁতার শিখবে। ভাইয়া আমাকে একটু নাও না। মিঠুন তাকে নিয়ে আসে। প্রথমে বন্দনার ভালোই লাগছিল, কিন্তু চোখে মুখে বারবার পানি যাচ্ছে বলে সে আর থাকতে চায় না, উঠতে চায়। ভাইয়া হয়েছে, আমি যাবো, মা দেখলে রাগারাগি করবে, চলো। বারবার এই মায়ের কথা বলতে থাকে। এতে মিঠুনের নিয়ত পাল্টে যায়। যা কল্পনাতেও আনা উচিত নয়, মিঠুনের মাথায় সেটা আসে। আপনার বুকের ধুকধুকানি মিলি সেকেন্ডের জন্য বন্ধ হতে চলেছে। মিঠুন বন্দনাকে হাতের উপর নিয়ে আছে। থাকতে থাকতে এটাকে সুযোগ মনে করে বন্দনাকে পানিতে ছেড়ে রেখে সে উঠে চলে যায়। সে পেছন থেকে ডাকছে, ভাইয়া ভাইয়া। শেষে যখন ডুবু ডুবু গলায় ডাক আসে, ভাইয়া, মিঠুন থমকে যায়, হুঁশ আসে, এ কি করতে চলেছে সে। দৌড়ে গিয়ে তাকে পানি থেকে উঠাই। বন্দনা কান্না করছে, মারছে, আমি মার কাছে যাব। মিথুন সরি বলে, সরি 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 বোন, আমার ভুল হয়ে গেছে। শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগে, সরি, আমাকে মাফ করে দে, ভুল হয়ে গেছে। বাবা মাকে হারিয়েছে, এতে এই বাচ্চার কি দোষ? নিজের ভুল বুঝতে পারে, সে কি করতে চলেছিল এটা। জাস্ট একটা সিন শ্বাস বন্ধ করে দিয়েছিল। যাক, লাকিলি সব কিছু ঠিকঠাক হয়ে যায়। মিথুন কান্না করে নিজেকে শান্ত করলো। এখন তার বোনকে নিজের মতো করেই ভালোবাসবে, এই পরিবারকেই নিজের পরিবার বানিয়ে নিবে। কাকু তো তাকে ভালোবাসে। সবকিছু ঠিকঠাক রেখে মুভিটা এখানেই শেষ করে দেয়। চোখের কোনায় পানি আসতে আসতে আমি থামিয়ে দিলাম, তাই না? তো মুভি দেখে আপনি কতটা কি ফিল করতে পারলেন জানি না, তবে আমি যে ব্যাপারটা আপনাদের বলতে চাইছি সেটা হলো, অ্যাজ এ হিউম্যান, পরিবার, বয়স এবং পরিস্থিতি, এই তিনটা জিনিস একে অন্যের সঙ্গে কানেক্টেড। মিঠুনের যে বয়স, এই বয়সে পরিবার ছাড়া পরিস্থিতি কেউ বুঝবে না। এমন বয়সে একটা ছেলে মেয়ে যে কোনো দিকে তার মাইন্ড ঘুরিয়ে নিতে পারে। বন্ধুদের খারাপ প্রপোজালে জড়িয়ে পড়া, কারোর সঙ্গে সামান্য মতের অমিল হলে রেগে যাওয়া, রাগের মাথায় চিন্তা ছাড়া কিছু করা খুব স্বাভাবিক। একটা লোকাল জায়গা যেখানে গরু ছাগলের আনাগোনা বেশি, সেখানে গাছ লাগালে আমরা কি করি? বেড়া দিয়ে ঘেরাও করে লুকিয়ে রাখি। যখন গাছটা বড় হয়ে যায় তখন আর আমরা চিন্তা করি না, বেড়াটা খুলে ফেলি। কারণ গাছটা এখন এত বড় হয়েছে যে তার সামান্য চামড়া ছিঁড়াতে, ডালপালা ছাগল খাওয়াতে তার কিছু যাবে আসবে না। পরিবার একটা বাচ্চার জন্য বেড়ার মতো, প্রাপ্তবয়স্ক, ম্যাচুরিটি, বড় হওয়া গাছের মতো। আর চামড়া ছিঁড়ে খাওয়া, ডাল পাতা ভাঙা হলো পরিস্থিতি। একটা বাচ্চা সহজ, সোজা, কম বোঝে, ফিউচারের ধারণা নেই, সুন্দর মনের, এই জন্য তো তাকে আমরা বাচ্চা বলে ডাকছি না। যেদিন তাকে আমরা পুরুষ বলবো, মানুষ বলবো, সেদিন তার মাইন্ড সে কন্ট্রোল করতে পারবে। তো মোট কথা কি দাঁড়ালো? আপনি যদি পরিবারের আন্ডারে থাকেন, বোঝা মনে করেন না, নিজেকে লাকি মনে করেন যে আপনার পরিবার আছে। আপনার বাচ্চা থাকলে তার ব্যাপারে ভাবুন যে দুনিয়াতে আপনি না থাকলে তার কি হতে পারে। পরিবারের প্রতিটা ব্যক্তি একে অপরকে রিয়েলাইজ করার এই মুভি দেখে যে পরিবার কতটা জরুরি পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য। আর হ্যাঁ, এমন বয়সের বাচ্চাদের প্রতি আলাদা নজর রাখুন, তাদের প্রতি বিশেষ একটা খেয়াল রাখুন। আরেকটা ব্যাপার এখানে বলা, সেটা হলো ছেলে মেয়ের তফাৎ। আজও আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা বাচ্চাদের মাঝে ছেলে মেয়ের পার্থক্য করে। খবরদার, সাবধান হয়ে যান। ছেলে মেয়ের মাঝে তফাৎ করবে বাহিরের মানুষ, তাদের আলাদা করে ভালোবাসবে, অন্য চোখে দেখবে অন্য মানুষ যাদের আপনি পরোয়াই করেন না। বাবা মা হয়ে আপনি কি করে তফাৎ করতে পারেন? ছেলেকে বেশি আদর, মেয়েকে কম, মেয়েকে বেশি প্রায়োরিটি, ছেলেকে সবসময় শাসন, এমন করবেন না। এর ভয়াবহতা বাচ্চার মনে কতটা ইফেক্ট ফেলে আপনি বুড়ো হলে বুঝবেন। যখন আপনার শরীরের শক্তি কমে যাবে, আফসোস করে হুঁশ পাবেন না যে কি ভুল করেছিলাম। জমানা পাল্টে গেছে, এখন মেয়েরাও বাবা মায়ের খেয়াল রাখছে। সো সন্তান যে কয়জনই হোক না কেন, সবাইকে সমানভাবে ট্রিট করুন। না পারলে আপনারা বাবা মার পথ থেকে সরে যান, কারণ সন্তানদের মাঝে তফাৎ করলে আমার মনে হয় না শেষ সময় আপনার কপালে শান্তি আছে। সো সাবধান হয়ে যান। আচ্ছা, মুভি ভালো লাগলে কমেন্ট বক্সে আপনার একটু মতামত জানাবেন। সাবস্ক্রাইব না করে থাকলে করে দিবেন। যদি ফেসবুকে থেকে থাকেন, ডিসক্রিপশনে আমার আইডিয়া আছে, সেখানে গিয়ে একটু ফলো করে দিয়ে আসতে পারেন। ইউটিউবের সার্চ বারে কপাল আমার লিখলে একটা চ্যানেল আসবে, সেখানে গিয়ে রোস্টিং ভিডিও দেখতে পারেন। হাসতে হাসতে আপনার পয়সাও শুরু হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।